আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে শিখব এবং আয়াতুল কুরসির ফজিলতটা জানব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা অবশ্যই প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলটা হচ্ছে আমাদের একটি নতুন চ্যানেল। তো এই চ্যানেলেও আমার ভিডিওগুলো আপনারা পাবেন। তো অবশ্যই এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওতে আমরা আয়াতুল কুরসি শিখব এবং এর ফজিলতটাও আমরা জানব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটুও টানবেন না। আর এখনও যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন। আয়াতুল কুরসির ফজিলতটা আমরা প্রথমে জানব। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়িবে, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়িবে, তাহার মরণ যন্ত্রণা হালকা হইবে। তো আমরা যখনই ফরজ নামাজ পড়ব, ফরজ নামাজের পরেই দোয়া ধরার আগে পরে আমরা আয়াতুল কুরসিটা পড়ব। তো রিজিক বৃদ্ধি পাইবে, মৃত্যুর পর তাহার বেহেশতের মধ্যে 2 আঙ্গুল পরিমাণ ব্যবধান থাকিবে, ইহা সারা দুনিয়া ও আখিরাতের তাহার উন্নতি সাধিত হইবে। তো দেখুন, যখন আপনি মারা যাবেন, বেহেশতের মধ্যে 2 আঙ্গুল পরিমাণ ব্যবধান থাকিবে, অর্থাৎ মৃত্যুর পর আপনি জান্নাতে প্রবেশ করবেন যদি আপনি প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসিটা পাঠ করেন। তো এটা কিন্তু অনেক ফজিলত আরও আছে, তো আপনারা সেটা জানেন। তো অবশ্যই আপনারা কিন্তু এই আয়াতুল কুরসিটা প্রত্যেক ফরজ নামাজের পরে তেলাওয়াত করবেন, অর্থাৎ পাঠ করবেন। তারপর দেখুন, এখানে লেখছে ইহা সারা দুনিয়া ও আখেরাতে তাহার উন্নতি সাধিত হইবে। তো দুনিয়াতে উন্নতি হবে, আখেরাতেও উন্নতি হবে। তো অবশ্যই আমরা সবাই এই আমলটা করব। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা, এখানে আল্লাহ, লটা মোটা হবে, আল্লাহ বলা যাবে না, ল বলতে হবে, আর এক লিপ টান হবে। আল্লাহু লা ইলাহা, লাতে 3 আলিফ টান দিবেন। লা ইলাহা ইল্লাহু, ইল্লাহু একসাথে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এখানে যদি আমরা থামি তাহলে ইল্লাহু বলতে হবে, এই হুতে আমরা এক আলিফ টান দিব, হু, এভাবে। এখানে আছে হাফেজ হু, ওয়াও জবর ওয়া, হুয়া আছে, আর ওয়াকফ ধরলে হবে হু, এভাবে। আবার একসাথে পড়ি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এভাবে। আবার বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তারপর আল হাইয়ুল, ইউল, ইয়ালাম পেশ ইউল। এখানে দেখুন আলিফের জবর নাই, তো যদি এভাবে আলিফের জবর যে পেশ না থাকে, পরের হরফ লাম হলে আমরা আলিফের জবর দিয়ে মিলে পড়ি। তাহলে আল হাইয়ুল কাইয়্যুম, ইউতে আমরা 3 আলিফ টান দিয়ে মিমকে ধরবো, ইউম, এভাবে ইউম। আল হাইয়ুল, ইয়াটা যখন উচ্চারণ করবেন জিহ্বার মধ্যে, যখন অবশ্যই উপর তার সঙ্গে লাগাবেন। আল হাইয়ুল কাইয়্যুম। আবার বলেন আমার সাথে, আল হাইয়ুল কাইয়্যুম। যদি আমরা এই 2টি আয়াত একসাথে পড়ি তাহলে এভাবে পড়ব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অর্থাৎ আমরা যদি এখন ওয়াকফ না ধরি তাহলে হুয়াল বলবো, ওয়াও লাম জবর ওয়াল বলবো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এভাবে পড়ব। আর ওয়াকফ ধরলে হবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তারপর আল বলবো,
আল হাইয়ুল কাইয়্যুম এভাবে। তারপর লা তাখুযুহু হু এক লিপ টান হবে, লা তাখুযুহু সিনাতু তা ওয়াও পেশ তু এখানে গুণ্য হবে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, নাওম এক লিপ টান হবে, এটা হচ্ছে মদ্দে লিল। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আবার বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তারপর লাহু মা ফিস সামাওয়াতি ওয়াতি এভাবে। আবার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আর যদি থামি তাহলে বলবো ওয়া মা ফিল আরদ এভাবে বলবো, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একসাথে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তারপর মান যাল্লাযী, মান গুণ্য হবে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, মান যাল্লাযী যাল্লা পাতলা করে, যাল্লাযী ইয়াশফাউ ইয়াশফাউ ইয়াশে ইয়াশ এটা না কিন্তু ইয়াশফাউ এভাবে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, বিইذনিহি এখানে আছে বিইذনিহি আর ওয়াকফুল্লাহ হবে বিইذনিহি এভাবে। আবার বলি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, বিইذনিহি এভাবে। তারপর ইয়ালামু মা, ইয়া আইনটা চাপতে বলতে হবে, ইয়ালামু মা বাইনা আইদিহিম, আইদিহিম টান দিবেন, ওয়া মা খালফাহুম এখানে খাল বলা যাবে না, খল বলতে হবে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আবার বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, একসাথে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তারপর ওয়ালা ইউহিতুনা, তু তু টমেটো হবে, ওয়ালা ইউহিতুনা বিশাইইম গুণ হবে, বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এখানে শাআ আছে, আর যদি আমরা এখানে থামি তাহলে বলবো শাআ এভাবে আমরা ধাক্কা দিয়ে ধরবো হামজাকে, শাআ এভাবে। আবার ওয়ালা ইউহিতুনা, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আবার বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তারপর ওয়াসিআ কুরসিয়্যু, সিয়্যু সিয়্যু জিহ্বার মধ্যে এখন অবশ্যই তাওয়াত লাগাতে হবে, ওয়াসিআ আইনটা চাপ দিয়ে বলতে হবে, ওয়াসিআ কুর রস এখানে মোটো হবে, ওয়াসিআ কুরসিয়্যু হুস সামাওয়াতি ওয়াল আরদ, আর দা বলবেন না, দ বলতে হবে, আর ওয়াকফুল্লাহ হবে ওয়াল আরদ। এখানে যদি আমরা থামি তাহলে রটা জজমাল হরফ হবে, দটা জজমাল হরফ হয়ে যাবে, দুইটাই মোটো হবে। ওয়াসিআ কুরসিয়্যু
হুস-সামাওয়াতি ওয়াল আরদ, এভাবে আবার ওয়াসিআ কুরসিয়্যুহুস-সামাওয়াতি ওয়াল আরদ, আবার বলেন ওয়াসিআ কুরসিয়্যুহুস-সামাওয়াতি ওয়াল আরদ। তারপর ওয়ালা ইয়াউদুহু, ওয়ালা ইয়াউ এক লিটান হবে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, হিফযাহুমা বলবেন না কিন্তু যো হবে, যো মোটা করে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আবার ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আবার বলেন ওয়া হুয়াল আলিয়্যুল 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 আযীম। আবার বলি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তো ঠিক এইভাবে আপনারা এই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করবেন, প্রত্যেক ফরজ নামাজের পর অবশ্যই পড়বেন। তো এখন আমি আবার প্রথম থেকে একবার পড়ব, আর আমি এখন যেভাবে পড়ব ঠিক সেভাবে আপনারাও পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই প্লিজ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো অবশ্যই এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই চ্যানেলে কিন্তু আরও ভিডিও আপলোড করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।